সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছে। কি হয়েছে? বায়াত হয়েছে। বায়াত বলতে আমরা যেটা বুঝি যে বিশ্বাসের কাছে মুরিদ হয়ে যাওয়া, বিষয়টা এরকম না। বায়াত শব্দের অর্থ হলো একটা বিষয়ের উপরে অঙ্গীকার করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছেন কি বিষয়ের উপরে? قال النبي صلى الله عليه وسلم إقام الصلاة وإيتاء الزكاة ونصح لكل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال جابر بن عبد الله رضي الله تعالى عنه قال بايعت النبي صلى الله عليه وسلم إقام الصلاة وإيتاء الزكاة ونصح لكل مسلم. حضرت جابر بن عبد الله رضي الله تعالى عنه قال আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা কিছু সংখ্যক সাহাবী এই কথার উপরে বায়াত হয়েছি। দুনিয়ার জমিনে আমরা যতদিন বেঁচে থাকব আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে নামাজ কায়েম করা, আমরা সেই নামাজ কায়েম করব এবং যাকাত সঠিকভাবে আদায় করব। আর গোটা বিশ্বের যত মুসলমান রয়েছে সকলের জন্য আমরা কল্যাণ কামনা করব। সকলের জন্য কি কামনা করব? কল্যাণ কামনা। ভালো করে বুঝবেন মুসলমান, কেউ যদি নামাজ অস্বীকার করে তার ঈমান থাকবে না। কেউ যদি যাকাত অস্বীকার করে তার ঈমান থাকবে না। কেউ যদি মুসলমানদের ভালো না চায়, কেউ যদি চায় যে মুসলমানদের ক্ষতি হোক, তার ঈমান এই ফতোয়া আপনারা দিয়েছেন, আমি দেই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজ অস্বীকার করলে ঈমান চলে যায়, নামাজের কথা বললেন, যাকাত অস্বীকার করলে ঈমান চলে যায়, যাকাতের কথা বললেন, তার সঙ্গে সঙ্গে মুসলমানদের কল্যাণ কামনার কথা উল্লেখ করে দিলেন। এর দ্বারা বোঝা যায় মুসলমানদের কল্যাণ কামনা যদি কোনো মুসলমান না করে, ঈমান যদি চলে না যায়, কঠিন এবং শক্ত গুনাহ হবে, যে গুনাহ ওই মুসলমানের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথাটা বুঝে আসছে যে একজন মুসলমান নামাজ অস্বীকার করলে ঈমান চলে যাবে, যাকাত অস্বীকার করলে ঈমান চলে যাবে। এখন মুসলমান হয়ে অপর মুসলমানের যদি ভালো না চায়, ঈমান চলে যাওয়ার বিষয়গুলোর সঙ্গে যেহেতু এটা উল্লেখ রয়েছে, হয় ঈমান চলে যাবে, আর না হয় ঈমান চলে যদি নাও যায়, কমসে কম তার কঠিন আকারে শক্ত গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, যেই গুনাহের জন্য একজন মুসলমান জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। ঠিক কিনা? আমাদের মাঝখানে কিছু আলট্রা মুসলিম রয়েছে, আলট্রা মুসলিম, আলট্রা মডার্ন। তারা ফতোয়া দেয়, কে বলেছিল ইহুদিদের সঙ্গে যুদ্ধ করতে পারবেন না, কিচ্ছু না, কেন গেলেন ইহুদিদের সঙ্গে যুদ্ধ করতে? এখন গাজার ভিতরে লক্ষ লক্ষ মুসলমান কষ্ট করতেছে, অনাহারে থাকতেছে, অর্থহারে থাকতেছে, ঘরবিহীন অবস্থায় থাকতেছে, না পারলে ভিমরুলের চাকে খোঁচা দিতে কে বলেছিল? চিনে রাখবেন, এই কথা যে বলে, সাধারণ কোন মানুষ হোক, কোন আলেম হোক, ঘোমটাওয়ালা শায়েখ হোক, যে এই কথা বলবে, বুঝবেন সাক্ষাৎ এটা শয়তানের খাওয়াতো ভাই, ইহুদি খ্রিস্টানদের পয়সা খাওয়া দালাল। ঠিক কিনা বলেন? ইসলামকে বাস্তবায়ন করার জন্য তোমার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিক রেখে তারপরে ইসলামের কর্মকাণ্ড করবে। এই ইসলাম কায়েম সাহাবায়ে কেরাম করেন নাই, এই ইসলাম আল্লাহর নবী পালন করেন নাই, এই ইসলাম কোন তাবেঈ পালন করেন নাই, এই ইসলাম কোন তাবেঈ তাবেঈ পালন করেন নাই। যারাই ইসলামকে মেনেছে, যারাই ধর্মের পথে চলেছে, ধর্মকে বাস্তবায়ন করার জন্য, ইসলামী অনুশাসনকে বাস্তবায়ন করার জন্য নিজেদের স্বার্থ, নিজেদের দুনিয়া, নিজেদের সম্পদ, সন্তান, স্ত্রী সব কিছুকে বিসর্জন দিয়ে হলেও তারপরে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করেছে। ঠিক কিনা? এজন্য মুসলমানদের জন্য কল্যাণকামী হতে হবে। পরিজামা ফেটে যায় কষ্টে। আজকে রমজানের মতো একটা পবিত্র সময় চলতেছে, ছোট বাচ্চা শিশু রোজা রাখতেছে, কি খেয়ে জানেন? গাছের পাতা খেয়ে। একটা ছোট শিশু বাচ্চা 8
বছর 10 বছরের একটা মেয়ে, আমাদের একটা মেয়েকে আমরা কত যত্নে লালন করি, পালন করি। তাদের অপরাধ কি ছিল? তারা তো সুন্দর ঘর বাড়িতে বসবাস করছিল। তারা যদি ইহুদিদের সঙ্গে তাল মিলিয়ে চলতো, তারাও তো আজকে সুন্দর বাড়িতে থাকতো, সুন্দর ঘরে থাকতো, দামি দামি মূল্যবান সুস্বাদু খাবারগুলো খেত। কিন্তু তারা আজকে এই কষ্টের জীবন কেন গ্রহণ করলো? তাদের অপরাধ ছিল একটাই, তারা চেয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক, এছাড়া তাদের আর কোনো অপরাধ নেই। প্রিয় হাজিরিন, যে কথাগুলো আজকে বলতে চাচ্ছি, যে মুসলমানদের এই দুর্দিনেও যদি আপনার হৃদয়টা মুসলমানদের জন্য না কাঁদে, মুসলমানদের এই দুর্দিনে আপনি আমি কোনো সহযোগিতা করতে পারতেছি না, তাদেরকে এক বেলা আহার তাদেরকে করাতে পারতেছি না, এরপরে যদি তাদের জন্য আপনার দিলটা পাষাণ হয়ে যায়, না কাঁদে, বুঝতে হবে আপনার ওই দিলের ভিতরে নেফাকি রয়েছে, মুনাফিকের আলামত রয়েছে। যেই দিলের ভিতরে মুসলমানদের জন্য দয়া লাগে না, মায়া লাগে না, ওই ইহুদি লাল কুকুরদের জন্য মায়া লাগে, বুঝতে হবে ওই দিলটা মুসলমানের দিল না, ওইটা মুনাফিকের দিল হয়ে গেছে। একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের কত দরদ থাকার দরকার ছিল। যুদ্ধের ময়দানে সাহাবীরা যুদ্ধ করতে করতে মৃতপ্রায় অবস্থা, প্রাণটা বের হয়ে যাবে। মরুভূমির দেশ, এমনিই তো উত্তপ্ত গরমের দেশ, সেইখানে সাহাবীর মতো এমন পৃথিবীর নেককার মানুষগুলো জমিনের ভিতরে পড়ে রয়েছে। পানির তৃষ্ণায় প্রাণ বের হয়ে যাবে, ডাক দিয়ে বললেন, ও ভাই, কে আছো? আমাকে এক ফোঁটা পানি পান করাও, আমাকে এক পেয়ালা পানি পান করাও। পানি নিয়ে যখন তার মুখের কাছে গেল, পানি নিয়ে তার মুখের কাছে দেওয়ার পরেই পাশ থেকে আরেকজন ডাকতেছে, আমার বড্ড পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি পান করাও। মৃত্যুর মুখে থাকা অবস্থায় সাহাবী ডাক দিয়ে বলেন, আমার ওই ভাই মনে হয় আমার চাইতে বেশি তৃষ্ণার্ত, আমার পানি পান করা লাগবে না, আমার ওই ভাইয়ের কাছে নিয়ে যাও। এই কথা বলার পরে ওই সাহাবী সঙ্গে সঙ্গে পানি নিয়ে আসা সাহাবী দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেল। দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে আবার আরেকজন এইভাবে ডাক দিল। যুদ্ধের ময়দানে সবাই আহত অবস্থায় পড়ে রয়েছে। একের পর এক একজনের মুখে পানি তুলতে যায়, আরেকজন চিৎকার করে নিজে পানি পান না করে আরেক ভাইয়ের জন্য দিয়ে দেয়। এটা হলো মুসলমানের ধর্ম, এটা হলো মুসলমানের দিন। মুসলমানের প্রতি মুসলমানের আবেগ আর ভালোবাসা থাকবে, মৃত্যুর মুখেও মুসলমানের জন্য দয়া আর অনুগ্রহ দেখাবে। এসি রুমের ভিতরে বসে 8-10 পদের শরবত দিয়ে ইফতারি করে মুসলমানদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া কত করে জালেম নাফরমান হলে এই কাজ করতে পারে? আল্লাহর নবীর দেশ মক্কা মদিনা, এত পবিত্র জায়গা, ওই ভূমিতে বসে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, এরাও নাকি মুসলমানদের অনুসরণীয় ব্যক্তি। আফসোস হয়, এই কথাগুলো বোঝার জন্য বিশুদ্ধ কোরআন হাদিসে জ্ঞান থাকা লাগে না, কমন সেন্স ব্যবহার করলে বোঝা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে, যে যাকে ভালোবাসবে, মনে রেখো হাসরের ময়দানে তার হাসরটা তার সঙ্গেই তার হবে। প্রিয় হাজিরিন, আজকে আপনি যদি কোরআনকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন, আপনার হাসর মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, কোরআন হাদিস, কোরআন জানাওয়ালার সঙ্গে হবে। আর আপনার ভালোবাসাটা যদি ইহুদিদের প্রতি থাকে, দালালদের প্রতি থাকে, আপনার হাসরটা ওই ইহুদিদের সঙ্গে হবে। মুসলমানরা রক্তাক্ত, মুসলমানদের সন্তানদেরকে এমন কচুকাটা করা হয়েছে, একটা ঘরের ভিতরে বম্বিং করে মুসলমানের সন্তানদেরকে এমন ভাবে হত্যা করা হয়েছে, মুসলমানের সন্তানদের চেহারা, শরীর খুঁজে পাওয়া যাচ্ছে না, জায়গায় জায়গায় গোশতের টুকরা পড়ে রয়েছে। মুসলমানদের সন্তানদের জন্য তাদের মা বাবাকে ডেকে ডেকে কার সন্তানের বয়স কত, ওই বয়স অনুপাতে পাল্লাতে করে মেপে মেপে তাদেরকে গোশত দেওয়া হয়েছে। এই নাও, তোমার সন্তানের বয়স 15 বছর, তোমার সন্তানের গোশত হয়তোবা মন খানেক 1.5 মণ হতে পারে, এই মন খানেক গোশত তোমাকে দিয়ে দিলাম, এই চালিয়ে তুমি দাফন করো। চিন্তা করা যায়, একজন বাবা তার সন্তানের লাশটা পর্যন্ত খুঁজে পাচ্ছে না, ওই সন্তানের শরীরের ওজন অনুযায়ী তাকে গোশত দেওয়া হচ্ছে, ওই গোশত কাফনের কাপড় নাই, এই যে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ত্রাণ দেওয়া হয়, ওই ত্রাণের যে বক্সের কার্টনের কাগজ, ওই কার্টনের কাগজের করে তার মধ্য করে
মানুষদের দেহগুলোকে দাফন করা হচ্ছে। এদের প্রতি মায়া লাগে না? মায়া লাগে যারা এই কাজগুলো করেছে তারা। আবার কি সুন্দর ফতোয়া দেয়, বলে ইহুদিরা তো এখন আর শিরক করে না, আগে যা করেছে করেছে, এখন তারা ভালো হয়ে গেছে। এরা নিজেদেরকে খবিস, নিজেদেরকে মুসলমানদের আহলে হক ওলামায়ে কেরাম হিসেবে নিজেদেরকে দাবি করে, আবার পরিচয় দেয় নিজেদেরকে আহলে হাদিস। কত বড় খবিস এরা! আল্লাহর নবীর এক একটা উম্মতের জন্য আল্লাহর নবী জাহান্নামের সামনে চেয়ারে বসে থেকে আল্লাহর আরশের খুঁটি ধরে কাঁদবে, আমার কোন উম্মতকে দেখে আমি নবী জান্নাতে যাব না। সেই নবী উম্মতদেরকে এরকম নির্মমভাবে হত্যা করা হচ্ছে, আর তাদের পক্ষে কথা না বলে এই রমজানের মতো মুবারক সময়ে ওই ইহুদিদের পক্ষে কথা বলে কলিজাটা কষ্টে ফেটে যায়। কেমন করে এরা নিজেদেরকে মুসলমান দাবি করে? আজকে রমজান মাস চলতেছে, আমাদের তো উচিত ছিল তাদের কাছে হাদিয়া পাঠানো। আমাদের তো উচিত ছিল নিজেরা না খেয়ে হলেও আমরা যে শান্তিতে আছি, বসবাস করতেছি, তাদের জন্য কিছু হাদিয়া উপহার পাঠানো। আজকে সেটা পারতেছি না। আমরা অপারগ, আমরা আল্লাহর কাছে দোয়া